হ্যালো বন্ধুরা, সুইট ডল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। চলো বন্ধুরা, দেখে নি আজকের গল্পে কি হয়। কমলা তো এখন রান্না করতে ব্যস্ত। একটু পরে গণেশ ঘরের বাইরে বেরিয়ে এলো। কি গো, বাজার থেকে আজকে কি আনতে হবে? বাজারের ব্যাগটা তাড়াতাড়ি দাও। হ্যাঁ, দাঁড়াও এক্ষুনি দিচ্ছি। এই নাও বাজারের ব্যাগ। কি আনতে হবে গো আজকে? আসার সময় আলু নিয়ে আসবে। আলু কিন্তু একদম শেষ হয়ে গেছে। আর যা শাকসবজি পাবে নিয়ে আসবে। আর হ্যাঁ, ঠাকুরের জন্য আম আর দুধ নিয়ে আসবে। এই কয়েকদিন ঠাকুরকে দিতে হবে তো। আচ্ছা ঠিক আছে, সব নিয়ে আসবো। এই বলে গণেশ বাজারের দিকে চলে গেল। সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। হ্যাঁ। দুগ্গা যাই, এবারে আমি রান্নাটা তাড়াতাড়ি করে সেরে ফেলি। তারপর কমলা আবার রান্না করতে লাগলো। একটু পরে মিষ্টি আর মিষ্টির ঠাকুমা ঘরের বাইরে বেরিয়ে এলো। বৌমা, আমরা তাহলে এবার আসছি। তুমি কিন্তু সাবধানে থেকো বৌমা। মন্দিরে তাড়াতাড়ি পুজো হয়ে গেলে তাড়াতাড়ি ফিরে আসবো আমরা। ঠিক আছে মা, আপনি সাবধানে যাবেন। মা আমিও কিন্তু যাচ্ছি ঠাম্মির সাথে। ও, তুইও যাচ্ছিস? হ্যাঁ বৌমা। তুই ঠাম্মির সাথে যাচ্ছিস, তাহলে দুষ্টু কোথায়? মা, বোন তো ঘরে খেলছে। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, ও আমাদের সাথে যাবে না। ও তাই নাকি? ঠিক আছে, তাহলে তুই যা। সবসময় ঠাম্মির সাথে সাথেই থাকিস কিন্তু। আচ্ছা মা, আমি ঠাম্মির সাথে সাথেই থাকবো। হ্যাঁ গো বৌমা, তুমি এত চিন্তা করো না। আমি মিষ্টিমাকে দেখেই রাখবো। আর মিষ্টিমা তো এখন কত বড় হয়ে গেছে। আর কদিন পরে তো ওই আমাকে সব জায়গায় নিয়ে যাবে। ঠিক আছে বৌমা, আসছি তাহলে। মা, আসছি। হ্যাঁ, সাবধানে যাস। তারপর কমলা আবার রান্না করতে লাগলো। কিছুক্ষণ পরে একজন মহিলা আর একজন ভদ্রলোক মিষ্টিদের বাড়ির ভিতর ঢুকে এলো। হ্যাঁ, এই বাড়িটা। চলো তাড়াতাড়ি করে চলো। হ্যাঁ, যাচ্ছি তো। দেখো, এরা বাড়িঘর ভালোই করেছে তো। আমার তো মনে হচ্ছে এই বাড়িটাই আসতে বলেছে। চলো এবারে ভিতরে যাই। হ্যাঁ গিন্নি, চলো এবারে বাড়ির ভিতরে যাই। তারপর দুজন মিলে বাড়ির ভিতরে ঢুকে এলো। কিন্তু কারা এরা? দেখে তো চিনতে পারা যাচ্ছে না। সঙ্গে আবার বড় বড় ব্যাগও রয়েছে। জানতে হলে ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। ও দিদি, ও দাদা, কেউ বাড়িতে আছেন? কেউ নেই নাকি? কেউ সাড়া করছে না দেখছি। দাঁড়াও গিন্নি, আরেকবার ডেকে দেখি, কেউ আছেন নাকি বাড়িতে? কমলা রান্নাঘর থেকে আওয়াজ পেয়ে বলল, হ্যাঁ যাচ্ছি। আসো মা, কখন থেকে ডাকছি। এদিকে একবার উঠে এসো। বাড়িতে তো নতুন আত্মীয় এসেছে, আমাদের আপ্যায়ন করবে না? আত্মীয়? কিন্তু এদেরকে তো আমি চিনতে পারছি না। যাই তো একবার গিয়ে দেখি। হ্যাঁ বলুন, কি দরকার আপনাদের? আপনারা কি কিছু বিক্রি টিক্রি করতে এসেছেন নাকি? আমাদের এখন কিছু লাগবে না, আমি এখন একটু ব্যস্ত আছি তো। আপনারা বরং অন্য সময় আসবেন। আরে না মা, আমরা কিছু বিক্রি টিক্রি করতে আসিনি। আমরা তো এই বাড়িতে কদিন থাকতে এসেছি। কিন্তু আপনাদের তো আমি ঠিক চিনতে পারলাম না। আমি তোমার শাশুড়ির কুত্তুতো বোনের কাকিমা হই। সেই একটা বিয়ে বাড়িতে গিয়ে তোমার সাথে দেখা হয়েছিল, মনে পড়েছে এবার? তাই নাকি? কিন্তু আমার তো ঠিক মনে পড়ছে না। কার বিয়েতে দেখা হয়েছিল একটু বলুন তো। কি গো, তুমি কি হাঁ করে দাঁড়িয়ে থাকবে নাকি? কিছু বলবে না নাকি? হ্যাঁ, বলছি। ও মা, তুমি আমাদের চিনতে পারলে না? হ্যাঁ, চিনতে পারবেই বা কি করে? সেই কবে দেখা হয়েছে, সেই সব কথা কি আর মনে আছে? কিন্তু সত্যি আমি আপনাদের চিনতে পারছি না। কি করি এবার? মাও তো বাড়িতে নেই। মা থাকলে হয়তো নিশ্চয়ই চিনতে পারতো। ওরা তো আবার কত বড় বড় সুটকেসও নিয়ে এসেছে। কদিন এই বাড়িতে থাকবে বলেই হয়তো এসেছে। কিন্তু কেউ তো বাড়িতেও নেই। কি করি আমি এবার? কি গো মা, এত কি ভাবছো তখন থেকে? আমাদের একটু বসতেও বলবে না? কত দূর থেকে এসেছি আমরা, কখন থেকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আপনাদের জন্য এক্ষুনি বসার ব্যবস্থা করছি। এই বলে কমলা ঘরের দিকে চলে গেল। কি গো, বাড়িতে মনে হচ্ছে মেয়েটা ছাড়া আর কেউ নেই। হ্যাঁ, ঠিকই বলেছো। কিন্তু আমাদের ঘরে ঢুকতে দেবে তো? হ্যাঁ, দেবে। দেখি না কি হয়। একটু পরে কমলা ঘর থেকে বসার চেয়ার নিয়ে এলো। আসুন, আপনারা একটু এখানে বসে বিশ্রাম নিন। অনেক দূর থেকে এসেছেন আপনারা এখানে একটু বসুন। আমি ততক্ষণে ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে মিটিয়ে নিই। মা,
তুমি এত কষ্ট করতে গেলে কেন? এসব আবার বাইরে কেন নিয়ে আসতে গেলে? আমরা তো ঘরের ভিতরে গিয়ে একটু বসতে পারতাম। বাইরে তো কত গরম, এখানে একটু হাওয়াও নেই। এখানে কি আর বিশ্রাম নেওয়া যায় মা? বলছি ঘরের ভিতর একটু পাকার তলায় গিয়ে বসলে হতো না? হ্যাঁ হ্যাঁ মা, আমার না খুব গরম লাগছে। আমি তো আবার প্রেসারের রুগী, একটুতে গরম সহ্য করতে পারি না। বয়স তো হয়েছে, বোঝোই তো। চলো না মা, তোমাদের ঘরটা একটু দেখিয়ে দেবে। কিন্তু ঘরের ভিতরে চেনা না জানা না, ঘরের ভিতরে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? না না, এসব ভাবাটা আমার হয়তো ভুল হচ্ছে। ওনারা তো আমাদের আত্মীয়। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, আপনাদের ঘরের ভিতরে নিয়ে যাই। ঘরের ভিতরে পাখার নিচে একটু বিশ্রাম নেবেন। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো তাই ভালো। তারপর সবাই মিলে ঘরের ভিতরে চলে গেল। একটু পরে সবাই মিলে ঘরের ভিতরে ঢুকে এলো। বলছি মা, খুব খিদে পেয়েছি, একটু খাবার দাবারের ব্যবস্থা করলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আপনারা এই ঘরে বসে একটু বিশ্রাম নিন, আমি তাড়াতাড়ি করে আপনাদের একটু খাবারের ব্যবস্থা করি। এই বলে কমলা রান্নাঘরের দিকে যেতে থাকে। দাঁড়াও মা, দাঁড়াও। আবার কি হলো? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। বলছি মা, আমাদের জন্য একটু কচুরি আর আলুর দম বানাও দেখি, আর সঙ্গে মিষ্টি ফল যা যা আছে নিয়ে আসবে। আর হ্যাঁ, সঙ্গে এক গ্লাস লস্যি হলে কিন্তু খুব ভালো হয় মা। একবারে এত কিছু? আচ্ছা ঠিক আছে, আনছি এক্ষুনি। বলছি মা, দুপুরবেলা একটু বিরিয়ানি আর কষা মাংস করবে তো? আচ্ছা ঠিক আছে, তাই বানাবো। এই বলে কমলা রান্নাঘরের দিকে চলে গেল। কি গো, বলছি সবই তো প্ল্যান মতনই হচ্ছে। মেয়েটাকে যা যা রান্না করতে বলেছি ওগুলো শেষ করতে গেলে ওর সন্ধে হয়ে যাবে। চলো চলো, তাহলে এবার আমাদের কাজটা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো গিন্নি। সময় নষ্ট না করে চলো চলো, এবার আমরা কাজটা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, তাই তাই। দেখো দেখো, ঘরটা আগে দেখো, কত সুন্দর চারিদিকে জিনিসপত্র রাখা। আজকে এখান থেকে অনেক মালকড়ি পাবো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো গিন্নি। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে এরা দুজন কোথা থেকে এসে কমলাদের বাড়ি ঢুকে পড়েছে। ওরা কিসের প্ল্যানের কথা বলছে, কি করতে চলেছে ওরা দুজন, জানতে হলে পরের ভিডিওটি কিন্তু দেখতেই হবে বন্ধুরা। তার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাও তোমরা, যাতে পরের ভিডিওটি দেখতে তোমাদের মিস না হয়ে যায়। আজকের মতো টাটা বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের এপিসোডে।